স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও হচ্ছে আগে পাওয়ার জন্য। তো আজ ভিডিও রয়েছে কিছুদিন আগে পিএসসি মিটিং বসেছিল, সেখানে শুধু আনোয়ার আলী ছিল না, তার সাথে আরও কিছু প্লেয়ার ছিল। তার মধ্যে ছিল হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন পেয়ারি এবং মাকান ছোটে। তো এই দুই প্লেয়ারকে আপনারা চেনই। তো হায়দ্রাবাদ এফসি তাদের স্যালারি পে করতে পারছিল না, সেজন্য তারা প্লাস স্টারের কমিটি গেছিল, কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে কোনো উকিল আসেনি। তো সেখান থেকে পিএসসি তাদেরকে এনওসি দিয়ে দিয়েছে, হায়দ্রাবাদ এফসি তাদের ইজিলি এনওসি দিয়ে দিয়েছে। এবং শোনা যাচ্ছে মোহাম্মদন স্পোর্টিং ক্লাব নাকি এই দুজন প্লেয়ারকে সাইন করাতে ইচ্ছুক, সাইন করিয়ে প্রায় ফেলেছে। তো এটা এখন শোনা যাচ্ছে। দেখা যাক যে সাজ্জাদ হোসেন প্যারি এবং মাকান ছোটের মতন তরুণ প্লেয়ার কোন ক্লাবে যোগ দেয়। তো আশা করছি মোহাম্মদ স্পোর্টিং এ খুব তাড়াতাড়ি যোগ দিয়ে দেবে এই দুই প্লেয়ার। তো তারপর যদি কোনো কথা বলি সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো অনেকেই অনেক কিছু বলছে আনোয়ার আলীকে নিয়ে। তো রেভ স্পোর্টস বড়িয়া মজুমদারের মতে তো আনোয়ারের ডিলটা মোটামুটি তার বোনাস টোনাস কিছু একটা পারফরমেন্স ভিত্তিতে 4.8 কোটি টাকা সে পার ইয়ার স্যালারি পাবে। তো 4+1 ইয়ারে এই ডিলটা ডান হয়েছে। এবং যে রঞ্জিত বাজাজ দিল্লি এফসি, তার জন্য ট্রান্সফার ফি পাবে 2 থেকে 3 কোটি টাকা। তো বলতে গেলে যদি 4 বছর ধরো, তো এখানে টাকাটা প্রায় 21 থেকে 22 কোটি টাকা 4 বছরের ডিলে। এবং 5 বছর ধরলে সেটা হচ্ছে 25-26 কোটি চলে যাচ্ছে। তো বলতে গেলে যে ডিলটা খুবই ভালো হয়েছে, কারণ যে আনোয়ার আলীর মতো একজন ডিফেন্ডার, সে ভারতীয় ভারতে একটাও নেই বললেও চলে। তো সেই ডিফেন্ডারকে তারা দলে ভিড়িয়েছে। এবং এর কিছু অসুবিধা আছে, যেটা বলতে গেলে বলছে একটা প্লেয়ারকে আনতে গেলে 30 কোটি টাকার উপর খরচ করা, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো সেই থেকে কোনো প্লেয়ারের মত ঘুরে যেতে পারে যারা কম স্যালারিতে রয়েছে। জাতীয় দলের প্লেয়ার কিন্তু কম স্যালারিতে রয়েছে, তারাও ডিমান্ড করতে পারে হাই স্যালারি। তো এখন দেখা যাক যে কি হয়। তো আনোয়ার আলী এখন স্ট্রং হলেই খেলবে। তো পিএসসি তাকে এনওসি দিয়ে দিয়েছে, মোহনবাগান এখন এনওসি দেয়নি। তো দেখার বিষয় যে পিএসসি বলেছে যে ওন রিস্কে খেলবে এবং যে ক্লাবে খেলবে সেই ক্লাবের রিস্ক আছে। তখন দেখার বিষয় পরবর্তী আপডেট আসা পর্যন্ত কি হয়। তো ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে।